ওই জানো কতি অঙ্গ রাধে এই যে মায়েরা প্রীতি দেখেছে হ্যাঁ? মায়েরা এই যে প্রীতি দেখেছেন নাকি করেছেন? খুব ভালো। কার সঙ্গে প্রীতি করেছে? আরে তোমার তো বিয়ে হয়নি, আর বউ কোথায় পাইনি? রাধে ও মেয়ের এই যে এই প্রীতি আর ওই প্রীতি কি হ্যাঁ? প্রীতি কার সঙ্গে করতে হয়? বইয়ের সঙ্গে করে লাভ আছে? প্রীতি যদি করতে হয় তাহলে ভগবানের সঙ্গে কর। নয়নে নয়নে বানবরিশানে তাহাতে জন্মিল পি, হিয়াই হিয়াই শুধু আলাপনে তাহাতে জন্মিল রি, বদনে বদনে প্রেম আলাপনে তাহাতে জন্মিল। যদি প্রীতি করতে হয় তাহলে ভগবানের সঙ্গে প্রীতি করবে। তাহলে ভগবানের সঙ্গে প্রীতিটা কেমন? বলছেন ভগবানের সঙ্গে প্রীতি করতে গেলে রসিক হতে হবে। হ্যাঁ, কারণ প্রতিটি মানুষকে ভগবান 16 গুণ 16 আনা রস ভরপুর করে পাঠিয়েছে। তাহলে 16 আনা গুণের মধ্যে যদি এক গুণ কম হয় ভগবান সেটা গ্রহণ করবে? বাবারা করবে ভগবান গ্রহণ? ভগবান 16 আনা গুণ নিয়ে পাঠিয়েছে, তাহলে 16 আনার মধ্যে যদি এক গুণ বাদ দিলাম, কিঞ্চিত মাত্র যদি কম পড়ে, তাহলে ভগবান সেটা গ্রহণ করবে? হ্যাঁ, জাগতিক জগতের প্রেম তো টাকা থাকলে করা যায়, কিন্তু ভগবানের সঙ্গে তো টাকা থাকলে প্রেম করা যায় না। তাহলে ভগবানের সঙ্গে প্রেম কেমন করে করা যায়? বলছেন ভগবানের সঙ্গে প্রেম করতে পারে যদি আপনি ভক্তির রস আস্বাদন করে রসিক হতে পারে। এই জন্য বলছেন রসিকে রসিকে সবাই বলে, কেউ তো রসিক নয়, ভাবিয়া গুনিয়া দেখিলে পরে কোটিতে কোটি হয় সজনী। এই জগতে আমি রসিকে বলিব কারে, যে জন রসিক সমারো সে করো সুতায় গাঁথিতে পারে, মাকড়াসার জালিতে মাতঙ্গ বাঁধিলে সেই রসটিকে আস্বাদন করতে হবে। তাহলে যদি ওই রসটিকে আস্বাদন করতে হয় তাহলে কি করতে হবে? কুমারিকা পোকা পতঙ্গ ধরিয়া আপন গর্জে রাখে, সতের স্বভাব এবং আপন বরণ করিয়া ছাড়ে। সতের সঙ্গে প্রীতি করিলে সতের মতন হয়, অসতের সঙ্গে প্রীতি করিলে সকলের ধর্ম। তাহলে এই রসিক হয়ে যদি ভগবানের সঙ্গে প্রীতি করতে চান তাহলে একজন সৎ বৈষ্ণবের সঙ্গ করতে হবে, নয়তো শ্রী গুরুদেবের সঙ্গ করতে হবে। এই সৎ গুরুদেবের সঙ্গ না করলে কখনো ভগবানের সঙ্গে প্রেম করা যায় না। এই জন্য বলছেন মন খেপা তুই মধু খাবি, চাইলে কি আর মধু পাবি? মধুর হালি মধুপুরে গাবতলাতে কি করবি? সব ফুলে তো মধু হয় না পদ্ম ফুল বিহনে, সর্বনি ফুলের জন্ম ফোটে ক্ষণে ক্ষণে। কেউ বা খেয়ে নরকে গেল, তুই খেয়ে কি জ্ঞান হারাবি? খাবি খা মন্ডে শোনা গুরুদেবকে সঙ্গে রাখ, গুরুদেব তাহা জানে মধুর সন্ধান নিতাই। তাহলে যদি গৌর হরির সঙ্গে প্রেম করতে হয় তাহলে শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। কারণ ভগবান বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর যে মরে অকারণে। যারা আশ্রয় করে তাদের মরণ কোনোদিন হয় না, কারণ তাদের গুরুদেবের কৃপা থাকে, তারা গুরু কৃপা লাভ করে। তারা যদি পাপীও হয় তবে গুরু চরণের কৃপা দ্বারাই পাপগুলো খণ্ডন হয়ে যায়। এই জন্য যারা গুরুদেবের চরণ ধরবেন তারা গুরু চরণের শরণ লাগবে, যেন গুরুদেবের চরণ ভস্তা না হয়। কারণ গুরুদেবের যদি ভস্তা চরণ হয়ে যায় তাহলে কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব নয়। তাই তো আজকে ভগবান স্বরূপ ধরেছেন, কেন? জগতে জীবকে শিক্ষা দেবেন বলে। আর কি করছেন? বৈষ্ণব পদগত পদে কি ভাই আজ কিয়ে আজ কিয়ে আজ কিয়ে আজ কিয়ে আজ কিয়ে
নবদ্বীপ চন্দ্র এসে উদয় হলো রে আজ কি 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 উদয় হলো রে আজ কি এ আজ কি আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি এ নবদ্বীপ আজ কি এ নবদ্বীপ কামিনী কাম কলিত তোছ মানুষ কামিনী কাম কলিত তোছ মানুষ অতি অতি গজ জিরে অতি অতি গজ জিরে সে গতি অসগজ জিনে মন্দ হেলি দুলি যাই রে গো হেলি দুলি যাই রে সূর্য পূজা করবেন বলে হেলি দুলি যাই রে ও সে সূর্য পূজা করবে বলে হেলে দুলে যাই রে প্রভু এই যে মায়েরা গজ মানে কি বলুন তো গজ মানে হাতি আচ্ছা মায়েরা বলুন তো হাতি জোরে জোরে যায় নাকি খুব ধীরে ধীরে যায় অনেক জোরে আরে কি বলে হাতি যায় অনেক ধীরে ধীরে বলছেন কৃষ্ণ ভজনের গতিটাও এমন থাকতে হবে হ্যাঁ এই দেখবেন হাতি যখন রাস্তা দিয়ে যায় পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে তো হাতি দিয়ে দেখে না আমাদের কৃষ্ণ ভজনটাও এমন কৃষ্ণ ভজনে যখন যাবেন চলার পথে অনেক কুকুর ঘেউ ঘেউ করবে যদি পিছন তাকিয়ে দেখে কৃষ্ণ ভজন আর হবে না। এই জন্য মহাপ্রভু কি করছে দুপুর সময়কালে সূর্য পূজা করবেন বলে ওই গজর মতো চলেছে কখন বৈষ্ণব পদকর্তা পদ লিখছেন কিবা মা ঝই कहत हे ओ जब ওগো সূর্য পূজা করব আমি মানে সূর্য পূজা
কহত হে ভোজব সুর। মাঝই দিন পুন বসনিয়া প্রেরিত তনু কহতরি পূজা বলছে না আমি সূর্য পূজা করব কখন মাঝই মানে মধ্যাহ্ন সময়। আচ্ছা যদি ভগবান চাইতো তাহলে সকালবেলা পূজায় যেতে পারতেন তো, যদি চাইতো তাহলে সন্ধ্যাবেলা পূজায় যেতে পারতেন। হ্যাঁ, তাহলে দুপুরবেলা কেন যাচ্ছে? ও মেয়েরা, এই যে সূর্য পূজা করার জন্য দুপুর সময়বেলা কেন যাচ্ছেন? কারণ এই জৈবনকালের কৃষ্ণ ভজনটার সময় হচ্ছে না জৈবনকাল। কিন্তু বিষয় হচ্ছে আমরা সূর্য পূজা করছি বটে, কিন্তু কোন সূর্যকে পূজা করব জানি না, কারণ রাত্রি হয়ে যাবে। অষ্টকালীন লীলা কীর্তন বলে ষষ্ঠকালীন আমরা করছি। আমরা এত টাকা খরচ করছি আর একটা কীর্তনিয়াকে আনার আমাদের ক্ষমতা হচ্ছে না। এই জন্য আসলে সময়টা মেনটেন হচ্ছে না। আমরা যে সূর্য দেবতাকে বলবো যে আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও, সূর্য দেবতা আমাদের তো দেখতেই পাবে না। পাবে? কারণ গগনের বেলা তখন ডুবে যাবে 6টা বাজে। সূর্য কি আমাদের জন্য আর অপেক্ষা করবে? অপরাধ হচ্ছে না? এই জন্য কমিটি দাদা ভাইদের অনুরোধ করব, যারা অষ্টকালীন লীলা কীর্তন এত টাকা খরচা করছেন আর একটি দল আনবেন যাতে যোগ্যতা পরিপূর্ণ হয়। কারণ দেখবেন যে অষ্টকালীন লেখা আছে, কিন্তু আমরা ষষ্ঠকালীন করছি। 2টা গৌরচন্ডিকা আমাদের বাদ করছে, আবার সময়ও হচ্ছে না। আমাদের এলাকায় হয় 4টা করে কীর্তনিয়া দিয়ে কীর্তন হয়, কিন্তু আপনাদের এলাকায় 3টা দিয়ে কীর্তন হয়। এটা আমাদের অপরাধ। যারা কীর্তন গাইছে এদেরও অপরাধ, যারা দিচ্ছে এদেরও অপরাধ। এই জন্য ভবিষ্যতে যারা অষ্টকালীন লীলা কীর্তন করবে তারা 4টি করে দল নেবে, যাতে যোগ্যতা সম্পন্ন হয়। রাধে। তাই মধ্যাহ্ন সময়বেলা যাচ্ছেন, কারণ জৈবন কালী হচ্ছে গৌর ভজনের সময়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, জৈবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমজাত না। গৌরকে যদি ভজতে হয় জৈবনকালে ভজ, মধ্যাহ্ন সময়কালে ভজ, তবেই গৌর হরি চরণ পাবে। রাধে। মধ্যাহ্ন সময়কালে ভগবান চলেছে কম্পপুলক ধাম, সর্বঙ্গে অনুপা